কৃপানের কাণ্ডটা জানার পর সেটা ফাঁস হয়ে যাক আর বিয়েটা ভেঙে যাক তার আগেই অগ্নিজিৎ রুতিকে ফোন করে বলে যে কালকেই আমি স্বস্তিক আর কাব্যের বিয়ে দিতে চাই, আমি আর কিছু শুনতে চাই না। অন্যদিকে স্বস্তিক একটা নাইট পার্টিতে গীতার জন্য গান গায়, যেখানে গীতা খুবই সুন্দরভাবে সেজে স্বস্তিকের সামনে এসে উপস্থিত হয়। প্রকাশ পায় তাদের দুজনের ভালোবাসা। গীতা এসে ডান্স করে স্বস্তিকের সাথে, দুজনেই একে অপরের সাথে ভীষণভাবে হ্যাপি লাগে। তারপর স্বস্তিকের কল্পনা ভেঙে গেলে স্বস্তিক দেখে ওটা গীতা নয়, ওটা কাব্য। কাব্যা বলে কালকে আমাদের বিয়ে হচ্ছে, যেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি। কিন্তু স্বস্তিক বলে আমার সময় লাগবে। স্বস্তিক গীতার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারছে না। কিন্তু কাব্যা স্বস্তিককে আই লাভ ইউ বলে তাকে জড়িয়ে ধরে। তখনই পেছন দিক থেকে কাব্যা দেখতে পায় গীতার একটা ঝলক, যেটা দেখার পর কাব্যা চরমভাবে ঘাবড়ে যায় আর ভয়ে চিৎকার করে ওঠে আর বলে যে এটা হতে পারে না। তারপর কাব্যা মেয়েটাকে দেখতে গেলে সে দেখে যে ওটা অন্য মেয়ে। তারপর কাব্যার একটা ফোন আসে, যেখানে একটা মেয়ের কান্না শোনানো হয়, যেটাতে কাব্যা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বারবার পাগলের মতো একটা কথাই বলতে থাকে যে গীতা বেঁচে আছে। অন্যদিকে প্রলয় অগ্নিজিৎকে বলে যে যেই বাড়ির ছেলে নিজের মুখে স্বীকার করেছে যে সে এই বাড়ির পুত্রবধূকে খুন করেছে, সেই বাড়িতে তুমি নিজের ছেলের বিয়ে কি করে দিতে পারো? অগ্নিজিৎ বলে আমি শুধু এটুকু জানি কাব্যা আমার ছেলেকে সুখী রাখবে। প্রলয় বলে আমি প্রয়োজন পড়লে সব কিছু করব, সত্যটা ফাঁস করে দেবো, কিন্তু এ বিয়ে হতে দেব না। যেখানে অগ্নিজিৎ আর প্রলয়ের মধ্যে চরমভাবে এই জিনিসটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের ঝগড়ার মাঝে মাঝরাতে মুখার্জি বাড়িতে কাব্যা এসে হাজির হয়। সে বলে যে গীতা বেঁচে আছে, সে গীতাকে দেখেছে। গীতা কিছু একটা ঘটাচ্ছে, তার দৃঢ় বিশ্বাস গীতা মরেনি। যেটা শুনে রাকা আবার রাগে ফেটে ওঠে আর বলে যে গীতা বেঁচে নেই। আর অগ্নিজিৎকে টন্ট মেরে বলে এই বাড়ির গার্জিয়ান আমাদেরকে বলেছে মুখ বন্ধ রাখতে। আমরা সবাই ভালো করে জানি যে কৃপান গীতাকে মেরেছে। কাব্য বলে যে ওই ব্যাংকের গয়নাগুলো গীতাই চুরি করেছে। কাব্যা অগ্নিজিৎকে জিজ্ঞেস করে এবার আমার বিয়েটা হবে নাকি এবারেও আমাকে এই বাড়ির দরজা থেকে ফিরে যেতে হবে। অগ্নিজিৎ বলে এইবার আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে দেব। অন্যদিকে ধীমান সেন কৃপানকে বকতে শুরু করে সবার সামনে গীতাকে মারার কথাটা স্বীকার করার জন্য। কৃপান বলে আমার মুখ ফসকে ওটা বেরিয়ে গেছে। কিন্তু ধীমান সেনের মনে জাগে বড় প্রশ্ন যে কৃপান খুনি জানার পরেও অগ্নিজিৎ এই বিয়েটা ভাঙল না কেন। তারপর সে অগ্নিজিৎকে ফোন করে তার মনের ভাব বোঝার চেষ্টা করে। পরের দিন দুমদাম করে শুরু হয়ে গেছে কাব্যের গায়ে হলুদের অনুষ্ঠান। কাব্যের বিয়ে হচ্ছে জেনে কাব্যা ভীষণ আনন্দে আছে, কিন্তু কাব্যের আনন্দে লেগে যায় গীতার গ্রহণ, যখন গীতা আবার হলুদের অনুষ্ঠানে তাকে নিজের ঝলক দেখায়।